নমস্কার সকলকে সকলকে স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের বেঙ্গলি জেনারেল ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে প্রথম ইউনিট থেকে টোটাল আমি 4টা প্রশ্ন রেখেছি। অবশ্যই প্রত্যেকটা কোয়েকশনই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েকশনে তোমরা ভালো করে দেখবে। তো স্ক্রিনে প্রশ্নগুলো শো করছে, তোমরা ভালো করে খাতাতে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তো যেগুলো কোয়েকশন আমরা রেখেছি প্রত্যেকটা কোয়েকশনই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটা কোয়েকশনও মিস দেবে না। যেহেতু তোমাদের সিলেবাসটা এই বছরে অনেক বড় একটা সিলেবাস, তাই প্রত্যেকটা ইউনিট থেকেই তোমাদের মিনিমাম 3টি বা 4টি করে প্রশ্ন অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, তাহলে তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তোমাদের পরীক্ষাও আগামী 13 তারিখে, তাই প্রত্যেকটি কোয়েকশনই এখন থেকে ভালো করে দেখে যাও। তো ইউনিট 1 থেকে আমরা 4টি প্রশ্ন রেখেছি। তো এই 4টি প্রশ্ন দেখে গেলে ইউনিট 1 থেকে একটি কোয়েকশন তোমাদের কমন পড়ে যাবে। এবার আলোচনা করব ইউনিট 2 থেকে। তো ইউনিট 2 থেকে প্রথমে যে কোয়েকশনটা আমরা রেখেছি, খাইতে দাও নইলে চুরি করিব, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সর্বপ্রথমে তোমরা ভালো করে দেখে যাবে। তারপর দ্বিতীয়ত যে প্রশ্নটা শিখবে, বিড়াল প্রবন্ধ থেকে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই এই বছরে আসতে পারে, তাই দ্বিতীয়ত এই প্রশ্নটা দেখবে। এই ইউনিট 2 থেকে আরেকটি প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে, সেটা হচ্ছে বসন্তের কোকিল প্রবন্ধের বসন্তের কোকিল সম্পর্কে বঙ্কিমচন্দ্রের নিজের অভিমত আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো ইউনিট 1 থেকে 4টা, ইউনিট 2 থেকে 3টা প্রশ্ন এবং ইউনিট 3 থেকে এখন আমরা আলোচনা করব। ইউনিট 3 থেকেও আমি টোটাল 3টি প্রশ্ন রেখেছি, তোমাদের সামনে সেই প্রশ্নগুলো শো করছে। তো প্রথমে এই প্রশ্নটা তোমরা এভাবে দেখে যাবে। তারপর দ্বিতীয়ত যে 80 সংখ্যক পত্রের ভাববস্তু নিজের ভাষায় লেখো, এই প্রশ্নটা দেখবে। তারপর তৃতীয়ত যে প্রশ্নটা দেখবে ইউনিট 3 থেকে, সেটা হচ্ছে ছিন্নপত্রের নামকরণ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই তোমাদের আসতে পারে। পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্রের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর ইউনিট 4 থেকে যে প্রশ্নটা দেখবে, প্রথমত যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে আঞ্চলিক উপন্যাস কাকে বলে, তৃতীয়াংশ একটি নদীর নাম আঞ্চলিক উপন্যাস হিসাবে কতখানি সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের অবশ্যই আসতে পারে। আশা করি এই প্রশ্নটা দেখে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা আরও 2টি প্রশ্ন দেখে যাবে এখান থেকে, স্ক্রিনে সেইগুলো শো করছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য সাজেশন নোট সমস্ত কিছু নিয়ে আসি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা রাখছি তোমাদের প্রত্যেকেরই এক্সাম ভালো হবে। যে প্রশ্নগুলো আমরা দিয়েছি, ইউনিট 1 থেকে 4টি প্রশ্ন, ইউনিট 2 থেকে 3টি, ইউনিট 3 থেকেও 3টি, ইউনিট 4 থেকেও 3টি, এই প্রশ্নগুলো দেখে গেলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।